দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। মন্তেশ্বর বন্ধুপুর গ্রামের মোড়ের নিকটে গভীর রাতে গাড়ির ধাক্কায় 3 জনকে ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে মন্তেশ্বর থানার কর্তব্যরত পুলিশ তড়িঘড়ি উদ্ধার করে 3 জনকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করা হয় এবং আরেকজনের স্বাস্থ্যের অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজের হাসপাতালে রেফার করেন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকরা। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদানঘাট থানার নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয়ে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইভিএম মেশিন ব্যবহারের একটি পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হলো। এখানে বিএলও এবং সাধারণ মানুষদের ইভিএম মেশিনের সঠিক ব্যবহার সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে, এটাই এই প্রোগ্রামের মূল লক্ষ্য বলে জানা যায়। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নিমতলা বাজারের সন্নিকটে কিষাণ মান্ডিতে খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো শুক্রবার। এটির উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ। এই খাদ্য প্রক্রিয়াকরণ কাজের জন্য সরকার 18,10,000 টাকা মঞ্জুর করেছেন বলে জানা গিয়েছে। শুক্রবার দুপুর 1টা নাগাদ জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মূল ফটকের সামনে কর্মবিরতি পালনকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে আশা কর্মীরা। একাধিক দাবি ও বেতন বৃদ্ধি সহ বিনা পারিশ্রমিকে কাজ করানোর বন্ধের প্রতিবাদ জানাতে এই কর্মবিরতি পালনের জন্য বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে বলে জানা গিয়েছে। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের 185 নম্বর ওয়ার্ডের কালিকাপুর সাইর পাড়ায় একটি পুকুর ভরাট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এলাকাবাসীদের দাবি, পুকুর যেখানে ছিল সেখানেই থাকুক। এলাকার মানুষ এ বিষয়ে ভূমি দপ্তর ও আসানসোল দক্ষিণ থানায় জানিয়েছেন এবং পুলিশ অন্য পক্ষকে 1 সপ্তাহ সময় দিয়েছে বলে জানা গিয়েছে। জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বোরিংডাঙ্গা গ্রাম পাড়ার এক বাসিন্দা চাকরির সন্ধানে 7ই ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের দিকে রওনা দিয়েছিলেন, কিন্তু 9 ফেব্রুয়ারি পাঞ্জাবের আম্বালা স্টেশন থেকে নিখোঁজ হয়ে যান তিনি। ডিওয়াইএফআই সদস্যরা শুক্রবার তার পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে পৌঁছান। এই নিয়ে অভিযোগ ওঠে চাকরির সুবিধা পাননি, তাই এই যুবককে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। মঙ্গলকোটের সাগিরা গ্রামে মা শ্মশানকালীর পাথরের মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে শুক্রবার 4টে পর্যন্ত খাওয়ানো হলো মহাভোগ। মায়ের প্রতিষ্ঠাকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে এই অনুষ্ঠানে এসেছিলেন মানুষজন এবং প্রায় 5,000 মানুষ এই মহাভোগ খেতে এসেছিলেন। 9 দিন ব্যাপী শ্রী বিষ্ণু মহাযজ্ঞ ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের 5ম দিনে রানীগঞ্জের জেকে নগরের 18 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাবা ধনেশ্বরনাথ মন্দির প্রাঙ্গণে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন হয়। শুক্রবার মন্দিরে পুজো চলাকালীন চোরেরা ভিড়ের সুযোগ নিয়ে 2 মহিলার গলা থেকে সোনার চেন কেটে চম্পট দেয়। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর পঞ্চায়েতের উদ্যোগে মুস্তুলি গ্রামে পঞ্চায়েতের গীতাঞ্জলি হলের সামনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় 100 দিনের কাজের বকেয়া মজুরি প্রদান বিষয়ে একটি গ্রাম সভা অনুষ্ঠিত হলো শুক্রবার বেলা 3টায়। পূর্ব বর্ধমান শহরের এক কোম্পানি সিআইএসএফ ঢুকে বর্ধমানের গোলাপবাগ ক্যাম্পাসের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল হোস্টেলে। আরেক কোম্পানি বর্ধমানের কাটোয়ায় নেমেছে। এদের শহরের 2টি বাসে করে কেন্দ্রীয় বাহিনীর দুর্গাপুর থেকে বর্ধমান পৌঁছায়। দুই বর্ধমান জেলার সেরা 10টি খবর এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।